ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। হ্যালো বন্ধুরা, আমি আছি প্রকাশ তোমাদের সাথে। আর তোমরা শুনছো স্ক্যারি গপ্প। আজকে আবার একটি নতুন ভূতের গল্প নিয়ে চলে এসেছি তোমাদের পরিবার স্ক্যারি গপ্পতে। আশা করি সবাই চলে এসেছো রোজ 8টায় ভূতের গল্প শুনতে। 97 এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন ভূতের গল্পের নাম হচ্ছে ভূতেদের পাঠশালা। কেউ স্কিপ করো না, গল্পটা শুনতে থাকো প্লিজ। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। আজকের গল্প তাহলে শুরু করা যাক। আমাদের গ্রামের স্কুল বাড়িটা বহুদিন আগেই ভেঙে গেছে। বেশ কয়েক বছর হলো রাস্তার ধারে একটা জমিতে নতুন স্কুল হয়েছে, কিন্তু সেই পুরনো স্কুল বাড়িটা দিনে দিনে পোড়ো বাড়ি হয়ে উঠেছে। চারিদিকে গাছপালা উঠে একেবারে ভুতুড়ে বাড়ি। এই পথে আজকাল কেউ পা বাড়ায় না। গ্রামের বহু লোকেরাই ধারণা ওই বাড়িতে নাকি ভূতেদের আড্ডা। দিনের বেলায় যদিও বা কেউ ওই পথ দিয়ে যাতায়াত করে, রাতের বেলা একদমই ওই পথ দিয়ে কেউ যাতায়াত করে না। গ্রামের লোকেদের আতঙ্ক দেখে ওই স্কুল বাড়ির ভূতেদের রাজা মহা খুশি। ভূতেদের রাজা মনে মনে ভাবেন, যাক, এখানে তাহলে আমাদের ভূতেদের কেউ বিরক্ত করবে না, নিশ্চিন্তে আমরা থাকতে পারবো। পুরো স্কুল বাড়িতে যেসব ভূতেদের বসবাস তারা একদমই ভদ্রতা জানে না। অনেক সময় রাজার মুখের ওপরে ভূতেরা কথা বলে বসে, আর সারাদিন নিজেদের মধ্যে কিচিরমিচির ঝগড়া করতে করতে অনেক সময় নিজেদের মধ্যে মারামারি পর্যন্ত তারা করে। আর তার সব হ্যাপা পেয়াতে হয় ভূতেদের রাজামশাইকে। সারাদিন ধরে ভূতেদের নালিশ শুনতে শুনতে রাজামশাইয়ের কান একেবারে ঝালাপালা। শুধু নালিশ শুনলেই তো হবে না, তার বিচার করে রাজামশাইকে তার রায়ও দিতে হয়। এই করতে করতে সারাটা দিন কাবার। তিনি আর অন্য কাজ করার ফুৎসরতি পায় না, তাই সন্ধেবেলায় খুব ক্লান্ত হয়ে পড়েন। শেষকালে লম্বা লম্বা হাই তুলতে তুলতে কখন যে ঘুমিয়ে পড়েন টেরই পান না। রাতের বেলায় কোন ভূতের কী কাজ তা পর্যন্ত তিনি বলতে পারেন না। আর এ সুযোগে ভূতেরা গ্রামের মধ্যে রাতের বেলায় তাণ্ডব করে বেড়ায়। এমন সব কাণ্ড করে যে আজকাল গ্রামের মানুষদের মন থেকে ভূতেদের সম্বন্ধে আতঙ্ক পর্যন্ত উবে গেছে। এই জন্য অবশ্য ভূতেদের রাজা কাউকে দোষ দেন না, দোষ তার নিজের। তিনি ভূতেদের ভদ্র সভ্য করতে পারেননি। এই চিন্তায় ভূতেদের রাজা স্কুল বাড়ির ছাদে পায়চারি করছেন। এমন সময় পাশের একটা তেঁতুল গাছ থেকে একটা ভূত রাজামশাইয়ের সামনে চুপ করে এসে দাঁড়িয়ে তাকে নমস্কার জানালো। রাজামশাই এই অচেনা ভূতকে দেখে বললেন, আপনি তো আমাদের ভূতেদের মধ্যে থাকেন না। না রাজামশাই, আমি ওই তেঁতুল গাছের মগডালের বাসিন্দা। ও তাই, বলুন, তা আমার কাছে আপনার কী প্রয়োজন? আপনার কাছে একটা আর্জি ছিল, যদি অভয় দেন তাহলে বলতে পারি। ভূতের রাজা ওই ভূতটার এত সুন্দর ভদ্র ব্যবহার দেখে খুব অবাক হয়ে গেলেন। তিনি বললেন, বলুন না, আপনি আমাকে কি বলতে চান? আমি এক সময় এই স্কুলের মাস্টারমশাই ছিলাম। বেশ কয়েক বছর হলো আমি ভূতের দেশের বাসিন্দা, কিন্তু এই স্কুলের মায়া কিছুতেই ছাড়তে পারি না। তাই স্কুলের গায়ে ওই তেঁতুল গাছের মগডালে বসে বসে স্কুলটার দিকে তাকিয়ে থাকি। ভূতের রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি মাস্টারমশাই? হ্যাঁ। ভূতের রাজা এবার হাত জোর করে বললেন, মাস্টারমশাই, এবার কিন্তু আমার একটা আর্জি আছে, না বলতে পারবেন না। কী যে বলেন আপনি? আপনি হলেন গিয়ে এই স্কুল বাড়ির ভূতেদের রাজা, আপনার কথা অমান্য করি কি করে? ঠিক তো। হ্যাঁ হ্যাঁ, আপনি বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আমার ভূতেরা কেউ লেখাপড়া জানে না, আর লেখাপড়া জানে না বলে তারা দিন রাত নিজেদের মধ্যে ঝগড়া করে, নিজেদের কাজটা পর্যন্ত নিজেরা ঠিক মতো করতে পারে না। আর ভূতেরা যদি নিজেদের কাজটা নিজেরা বুদ্ধি খাটিয়ে না করতে পারে তাহলে ওদের বেঁচে থেকেই বা কী লাভ? মাস্টার ভূত বললেন, ঠিকই তো। জানেন, ওরা গ্রামের মধ্যে এমন সব কাণ্ড কারখানা করে যে আজকাল আর এই স্কুল বাড়ি ভূতেদের কেউ ভয় পায় না। আমাদের ভূতেদের নিয়ে মানুষেরা মস্করা করে, ভাবতে পারেন? রাজামশাইয়ের কথা শুনে মাস্টার ভূত চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর রাজামশাই আবার বলতে শুরু করেন, তাই ভাবছি ভূতেদের পড়াশোনা করাবো। পেটে বিদ্যে বুদ্ধি থাকলে নিজেদের মধ্যে এমনভাবে ঝগড়াঝাটি করবে না।
তাছাড়া নিজের কাজগুলো বুদ্ধি খাটিয়ে করতে পারবে। তাই বলছিলাম, আপনি যদি আমাদের সব ভূতেদের পড়াশোনার ভার নেন তাহলে আমি খুব খুশি হব। মাস্টার ভূত বললেন, ঠিক আছে, আপনি যখন বলছেন একবার চেষ্টা করে দেখতে পারি। মাস্টার ভূতের আশ্বাস পেয়ে ভূতের রাজা সব ভূতেদের কাছে ঘোষণা করে দিলেন যে কাল থেকে ভূতেদের স্কুল শুরু হবে। মাস্টার ঠিক হয়ে গেছে, তোমাদের সবাইকে খুব মন দিয়ে মাস্টারমশাইয়ের কথা মতো পড়াশোনা করতে হবে। রাজামশাইয়ের কথা সব ভূতেদের খুব মনে ধরল। তার মধ্যে দু একজন বলল, আমাদের স্কুল কিন্তু বসবে মাস্টারমশাইয়ের বাসা ওই তেঁতুল গাছের মগডালে, আমরা সবাই সেখানে যাব। প্রথম দিন স্কুল শুরু হলো। বেটে ভূত, লম্বা ভূত, শাকচুন্নি, মামদভূত সবাই হাজির, কেউ কামাই করেনি। মাস্টারমশাই প্রথমে সকলের সঙ্গে পরিচিত হলেন, তারপর বললেন, তোমরা একটু বসো, আমি তোমাদের জন্য বইপত্র নিয়ে আসি। মাস্টারমশাই পাশের ঘরে যেতে সব ভূতেরা হাত পা ছুঁড়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিল। কেউ হা হা করে হাসতে শুরু করে দিল, আর সেই সঙ্গে তেঁতুল গাছ সরগরম হয়ে উঠল। মাস্টার ভূত এসব কাণ্ড দেখে বুঝে গেলেন যে মানুষকে পড়ানো যতটা সহজ ছিল, ভূতেদের পড়ানো কিন্তু ততটা সহজ হবে না। তাই তিনি অন্য ভূতেদের ভয় দেখানোর জন্য হাতের বেতখানা শুনে ঘোরাতে লাগলেন। তারপর একটু চিৎকার চেঁচামেচি থামালো ভূতেরা। মাস্টার ভূত প্রথমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটি বের করে ভূতেদের বর্ণপরিচয় করাতে শুরু করলেন। সবাই মন দিয়ে মাস্টারমশাইয়ের কাছে অ আ ক খ সব চিনল। এভাবেই প্রথম দিনটা কেটে গেল। কিন্তু দ্বিতীয় দিন স্কুলে পড়ার জন্য কোনো ভূতই এলো না। মাস্টার ভূত ছুটলেন রাজামশাইয়ের কাছে। মাস্টার ভূতের কাছে সব কথা শুনে রাজামশাই বললেন, এ তো ভারী মুশকিলের কথা। প্রথম দিন স্কুল করে সবাই খুব খুশি হয়ে আপনার প্রশংসা করে গেল, আর আজ কিনা সবাই একসঙ্গে স্কুল ডুব দিয়ে বসলো। দাঁড়ান, আমি খোঁজ নিয়ে দেখছি। তারপর খোঁজ নিয়ে জানা গেল গ্রামে বই মেলা বসেছে, সেখানে সব ভূতেরা চলে গেছে। মাস্টার ভূতকে রাজামশাই বললেন, এ তো মাস্টার খুব আনন্দের কথা। প্রথম দিন আপনার স্কুলে পড়েই ওরা বইমেলায় বই কিনতে চলে গেছে, বই পড়ার আগ্রহ হয়েছে দেখছি। মাস্টারমশাই মুখ নিচু করে বললেন, তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন, কাল যেন কেউ স্কুল কামাই না করে তার দিকে আমি খেয়াল রাখছি। পরদিন সব ভূতেরা আবার তেঁতুল গাছের মগডালে এসে সবাই হাজির। প্রত্যেকের হাতেই নতুন নতুন সব রঙিন ছবি ছড়ার বই। মাস্টার ভূত সকলকে জিজ্ঞেস করলেন, তোমরা কেমন বইমেলা ঘুরে এলে? মোটা ভূত বলল, দারুণ স্যার, একসঙ্গে এত বই আমি কোনোদিনও দেখিনি। কত লোক বই উল্টে পাল্টে পড়ছে, আবার ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে যাচ্ছে। লম্বুভূত একটা ছড়া ছবিতে এ বি সি ডি বই দেখিয়ে মাস্টার ভূতকে বলল, স্যার, এটা আমি বইমেলা থেকে এনেছি। ঠিক আছে, ওই বইটা তোদের সবাইকে ABCD শেখাবো। শাকচুন্নিও একটা ছড়া বই কিনেছে। মাস্টার ভূতকে দেখিয়ে বলল, আমিও স্যার মেলা থেকে একটা ছড়া বই এনেছি। ঠিক আছে, ছড়াগুলো মন দিয়ে সবাই পড়বি, আর যেটা না পারবি আমি তোদের মুখস্থ করিয়ে দেব। সব ভূতেদের পড়াশোনায় আগ্রহ দেখে মাস্টার ভূত মনে মনে খুব খুশি হলো। যাক, একদিন পড়িয়ে সব ভূতেদের পড়াশোনায় মন বসাতে পেরেছি। মাস্টার ভূতেদের স্কুল একেবারে জমজমাট। কেউ স্কুল কামাই করছে না, সব ভূতেরাই মন দিয়ে পড়াশোনা করছে। মাস্টার ভূত পড়াতে শুরু করে অ বলে অন্য সব ভূতেরা সুর করে বলে ওঠে, অয়ে অজগর আসছে তেরে। আ বললে ভূতেরা বলছে, আমটি আমি খাবো পেরে। মাঝখানের মধ্যেই সব ভূতেরা অনেক কিছু শিখে ফেলেছে। এতে মাস্টার ভূত খুব খুশি। এতদিন ধরে এই স্কুলে এত ছাত্রছাত্রী পড়িয়েছে, কিন্তু ভূতেদের মতো এত অল্প সময়ের মধ্যে তারা এত কিছু শিখতে পারেনি। ভূতেদের স্মরণশক্তি মানুষের থেকে অনেক অনেক বেশি। ভূতেদের পড়াশোনার এই উন্নতির খবর একসময় রাজার কানেও পৌঁছলো। রাজামশাই ঠিক করলেন মাস্টার ভূতের স্কুলে গিয়ে দেখে আসবেন কথাটা কতটা সত্যি। যেমন ভাবা তেমনি কাজ। রাজামশাই একদিন তেঁতুল গাছের মগডালে মাস্টার ভূতের স্কুলে এসে হাজির হলেন। রাজামশাইকে দেখে সব ভূতেরা আনন্দে লাফিয়ে উঠল। রাজামশাইকে দেখে মাস্টার ভূত বলল, আসুন রাজামশাই,
এবার রাজামশাই ভূতেদের পড়াশোনা কেমন হচ্ছে তা একটু পরখ করবার জন্য তিনি তাদেরকে দিয়ে একটা প্রশ্ন ছুড়ে দিলেন। আচ্ছা, এই তেঁতুল গাছে মোট কত পাতা আছে? রাজামশাইয়ের প্রশ্ন শুনে কেউ উত্তর দেওয়ার জন্য দাঁড়ালো না, এমনকি কেউ হাতও তুলল না। রাজার এই ধরনের প্রশ্ন শুনে মাস্টার ভূত তো একেবারে ঘেমে নিয়ে অস্থির। রাজামশাই যে আসলে তাকেই পরখ করতে এসেছেন এ কথা বুঝতে তার আর দেরি হলো না। তারপর রাজামশাই একটা ভূতকে দাঁড় করিয়ে বললেন, তুমিই বলো। সেই ভূত মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাজামশাইয়ের ওই রকম অদ্ভুত প্রশ্নের উত্তর তো আর জানা নেই। রাজামশাই বললেন, এর উত্তর তো 2 বছরের বাচ্চারাও বলতে পারবে। এবার মোটা ভূত ফুটনোট কেঁদে বলল, রাজামশাই, আমাদের বয়স তো 2 বছর নয়, তাই আপনার প্রশ্নের উত্তর আমরা কেউই দিতে পারছি না। মোটা ভূতের যুক্তিপূর্ণ উত্তর শুনে বললেন, ভেরি গুড। এবার রাজামশাইয়ের দ্বিতীয় প্রশ্ন, পাখিদের যে দৃষ্টিশক্তি প্রখর তা আমরা কি করে বুঝব? লম্বুভূত উত্তর দিল, কেননা পাখিরা তো চশমা পরে না। লম্বুভূতের উত্তর শুনে রাজামশাই বললেন, দারুণ উত্তর দিয়েছ তুমি। ভূতেরা ঠিক ঠিক উত্তর যত দিচ্ছে মাস্টার ভূতের বুক গর্বে তত ফুলে উঠছে। রাজামশাই এদিক ওদিক তাকিয়ে হঠাৎ দেখে শাকচুন্নির এক কানে তুলো গোজা। রাজামশাই তাকে প্রশ্ন করল, কী ব্যাপার, তোমার এক কানে তুলো গোজা কেন? শাকচুন্নি উত্তর দিল, মাস্টারমশাই আমাকে যা বলেন তাই নাকি? এক কান দিয়ে ঢুকে সোজা অন্য কান দিয়ে বাইরে বেরিয়ে যায়, সেজন্য আমি এক কানে তুলো গুজে রেখেছি। শাকচুন্নির উত্তর শুনে মনে মনে খুব খুশি হলেন রাজামশাই। তারপর সব ভূতেদের উদ্দেশ্যে বললেন, আচ্ছা, এই মাস্টারমশাইয়ের কাছে পড়তে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? সব ভূত একসঙ্গে বলে উঠল, এরকম মাস্টারমশাই আমরা কোনো দিনও পাইনি, উনি খুব ভালো। তার মধ্যে মিচকে ভূত উঠে দাঁড়িয়ে রাজামশাইকে বলল, মাস্টারমশাইয়ের কাছে একটা অঙ্ক কিছুতেই বুঝতে পারছি না আমি। রাজামশাই খুব উৎসাহ নিয়ে বললেন, কি অঙ্ক শুনি? মিচকে ভূত বলল, মাস্টারমশাই বলছেন 2 আর 3 5 হয়, আবার বলছেন 4 আর 1 5 হয়, আবার বলছেন 3 আর 2 5 হয়। কোনটা ঠিক? এ নিয়ে আমি খুব ধাঁধার মধ্যে পড়ে গেছি। রাজামশাই এতক্ষণ ঠিকই ছিলেন। এতক্ষণ তিনি সবাইকে প্রশ্ন করছিলেন আর ভূতেরা উত্তর দিচ্ছিল। এবার যে একেবারে নিজের কোর্টে বল এসে পড়েছে, রাজামশাই তো এর উত্তর নিজেই জানেন না, তাই ঘামতে শুরু করলেন। মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেছে। আর এদিকে রাজামশাইয়ের মুখ চোখ দেখে মাস্টার ভূতের মনে আনন্দের বই ঢেউতে লাগলো। তারপর রাজামশাই কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ বলে উঠলেন, সবগুলোই ঠিক। রাজামশাইয়ের উত্তর শুনে মাস্টার ভূত হাততালি দিয়ে উঠলেন। তারপর তার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, শোনো, বড়দের কোনো প্রশ্ন করতে নেই। মাস্টার ভূতের আদেশ শুনে ভূতেরা সবাই বলে উঠল, সরি স্যার, এ ধরনের ভুল আমরা আর কোনো দিন করবো না। তারপর মাস্টার ভূত রাজাকে বললেন, হুজুর, এদের কি আর কোনো প্রশ্ন করবেন? রাজামশাই বললেন, তোমাদের কাছে এটাই আমার শেষ প্রশ্ন। প্রশ্নটা, সব ভূতেদের আসল কাজ কি? অমনি সব ভূত মিলে তেঁতুল গাছ কাঁপাতে লাগলো, যেন ভয়ঙ্কর এক ভূমিকম্প হচ্ছে। ভূতের রাজা পর্যন্ত ভয় পেয়ে গেলেন। তারপর রাজামশাই বললেন, ঠিক আছে ঠিক আছে, তোমরা ভয় দেখাতে পারছো। তারপর তেঁতুল গাছ আবার স্থির হয়ে গেল। আর মাস্টার ভূতকে রাজামশাই বললেন, এত অল্প সময়ে যে ভূতেদের ভূতের মতো তৈরি করে তুলতে পেরেছেন তার জন্য আপনাকে আমি পুরস্কার দেব। আজকের এই গল্পটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। গল্পটা সবার সাথে শেয়ার করে দিও আর একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা গল্পে।